তো ভাইয়া তোমার দোকানে কি কি মাল পাওয়া যায়? আমার দোকানে পেঁয়াজি থেকে শুরু করে জিলাপি, বেগুনি চপ, আলুর চপ, লঙ্কার চপ, ডিম চপ, ব্রেড চপ, আরো যাবতীয় অন্য অনেক কিছু পাওয়া যায়। তো এই প্রত্যেকটা আইটেম একটা করে দিয়ে একটা পার্সেল করলে সেটার দাম কত হতে পারে? প্রায় 70 থেকে 80 টাকা হবে। তো তোমাকে আমি 15 মিনিট যদি সময় দিই তাহলে তুমি কটা পার্সেল করতে পারবে? 15টা প্লাস। 15 মিনিটে 15টার বেশি পার্সেল কিভাবে সম্ভব? তাই তো ভাবলাম আগে টাইমার চালু করি, তারপর দেখা যাবে। ভাইয়া প্রথমেই বুদ্ধি খাটিয়ে ব্রেড চপ গুলো প্যাক করতে লাগলো এবং 1 মিনিট হতে না হতে বেশ কয়েকটা ব্রেড চপ রেডি করে ফেললো। ব্রেডে কি কি দিচ্ছ? ব্রেডে দিচ্ছি আমি সস, চানাচুর, কাঁচা ছোলা, স্যালাড, তারপরে আরো একবার সস দিয়ে স্যালাড ফ্ল্যাট যা থাকে আবার দ্বিতীয়বার দিই, দুবার করে। ব্রেড চপ গুলো প্যাক করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভাইয়া 4 নম্বর গিয়ারে দিয়ে ফুল পিকআপে ভয়ঙ্কর গতিতে পার্সেল গুলো রেডি করতে লাগলো। ভাইয়া রোবটের মতন কাজ করো না, মানুষের মতন কাজ করো। অত স্পিড দেওয়ার কোনো দরকার নেই। ভাইকে এভাবে প্যাকিং করতে দেখে মনে হচ্ছিল টাইমটা একটু বেশি দিয়ে ফেলেছি, কারণ 5 মিনিট কমপ্লিট হতে না হতেই ভাই তার দোকানের 50% ফুড প্যাক করে ফেলেছে। আর এইভাবে চলতে থাকলে তো শেষ পর্যন্ত আমার পকেটে 1 টাকাও থাকবে না। আমার পকেটে যা টাকা আছে সব ঘুরে যাবে তো নাকি? সব টাকা আশা করছি অর্ধেক নিয়ে নেব। এইভাবে প্যাক করতে করতে আনফরচুনেটলি ভাইয়ের মুখ থেকে এই ম্যাজিক্যাল অর্ডটা বেরোলো। আপাতত শেষের দিকে আমার কাছে তোমাকে দেওয়ার মতো আর কোনো মাল নেই। এইদিকে ঠিকঠাক 10 মিনিট কমপ্লিট হবার আগে পুরো স্টল খালি হয়ে গেল। তাই আমরা এখন একটা পার্সেল খুলে দেখব কত টাকার খাবার প্যাক করা হয়েছে। দুটো জিলেপি 20 টাকা, একটা ব্রেড 30 টাকা, একটা ধনিয়া পাতা 10 টাকা, 40 টাকা, পেঁয়াজি 3টে 10 টাকা, 50 টাকা, দুটো আলুর চপ 60 টাকা, ডিম 15 টাকা, আলুর চপ 5 টাকা, টোটাল 80 টাকা। এবং পার্সেল হয়েছে 14 পিস। 180 টাকা করে 14 পিস পার্সেলের টোটাল দাম হয়েছে 1120 টাকা। ভাইকে তার প্রাপ্য 1120 টাকা দিয়েই আমরা চললাম এই খাবারগুলো কিছু মানুষের মধ্যে বিলিয়ে দিতে।